হযরত শুআয়ব আলাইহিস সালাম উম্মতকে খিতাব করে বলতেছেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যাই হোক, আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন, আমি এখনো গণ্য মানুষ, ইলম আমল থাকি খালি আপনাদের কথা রক্ষার্থে আমি হাজির হয়েছি। মাহফিলে মঞ্চে আমার কথা বলার বিশেষ কোনো অভ্যাস নাই, তারপরেও আমি হাজির হয়েছি। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিনের তৌফিক দিলে দুই চারটা কথা হওয়ার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, বরাদরান ইসলাম, আমরা সবাই জানি আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিনে গোটা পৃথিবী, গোটা দুনিয়ারে মানব জাতির উদ্দেশ্যে ওনাদের খিদমতের জন্য, ওনাদের প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ পাকে বানাইছেন। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ। তোমাদেরকে এই গোটা পৃথিবীকে মানুষ জাতির খিদমতের জন্য, প্রয়োজন মেটানোর জন্য বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর জন্য, আখিরাতের জন্য। আমরা সব মরণশীল, আমরা সব আখিরাতমুখী। আমাদের দেশ এবং বাড়ি এই দুনিয়া না। আমরা সবাই এই দুনিয়া ছাড়িয়া আমাদের গন্তব্যস্থান, আমাদের নিজস্ব দেশ এবং বাড়িতে যাইতে হবে। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন মানব জাতির জন্য এর সাথে জিনও আছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসান আর জিন্নাতকে আমি সৃষ্টি করছি আমার বندگی করার জন্য, আমার গোলামি করার জন্য। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রব্বুল আলামিনে তার আমানত, তার দায়িত্ব, তার বندگی আসমান জমিন কুল কায়নাতের সামনে পেশ করছেন। সবাই আল্লাহর কাছে করজোড়ে মাফি চাইছে। আমরা এগুলো আল্লাহ, এত বড় মহান দায়িত্ব আমাদের জন্য আদায় করা সম্ভব? মানুষজাত, মানব জাতি এই দায়িত্বরে তার গাড়ে, তার উপরে বহন করিয়া নিছে। তো আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন এই মহান দায়িত্ব আমানতরে আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমরা যদি আমানত বহন করিয়া নিতাম পারি, আমানতের পরিপূর্ণ হক যদি আদায় করতাম পারি, আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন তার চিরস্থায়ী মেহমানখানা বেহেশতের অধিবাসী আমাদেরকে বানাইবে। শর্ত রাখছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা আমার উপরে, আমার রসুলের আনিত দিনের উপরে পুরা আস্থা নিয়া বিশ্বাস করবায়, আমার উপরে যারা ইমান পরিপূর্ণভাবে ইমান রাখবায় এবং যত নেক আমল আছে, এই নেক আমলগুলা তুমি তাই যথাযথভাবে পালন করবায়, আর যত বর্জনীয় আমল আছে, যত আমার অসন্তুষ্টির খামখল আছে, গুনাহ হল আছে, এইগুলারে বর্জন করবায়। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলান খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমি আল্লাহ ঘোষণা দিয়া, জান্নাতুল ফিরদাউস উনাদের মেহমানখানা হবে, গেস্ট হাউস হবে। এমন মনোরম সুন্দর পরিবেশ, এত আরাম আয়েশের জায়গা হবে, এখান থেকে স্থান পরিবর্তন করার কখনো মন মানসিকতা হইত না। চিরস্থায়ীভাবে এই জন্নতে আল্লাহর মেহমানখানাত আল্লাহর মেহমানদারি হইতে থাকে। তো আমরা এখানে হয়েছি
আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর সন্তুষ্টিটা কি? কোনো বড় নিয়ামত নাই। ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সামান্যতম সন্তুষ্টি সব নিয়ামত থেকে বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ একটা মুহূর্ত সমস্ত দুনিয়া হইতে উত্তম ভালো। बस अजीसी सालिमाना मुहक्कक शुद बखाकानी के एकदम बा खुदा बूदन वाज तख्ते सुलेमानी। বাইনপুরি সাহেব রহমতুল্লাহ শেখটা তার কিতাব আছে, এটা কোনো যেমন তেমন শের না। बस अजीसी सालिमाना मुहक्कक शुद बखाकानी के एकदम बा खुदा बूदन वाज तख्ते सुलेमानी। খাকানি রহমতুল্লাহ 30 বৎসর রিয়াজত, মুজাহাদা, ত্যাগ, তিতিজ্ঞা আল্লাহর জন্য দুনিয়ার বিসর্জন দিয়ে এক আল্লাহর সাথে আসলা। 30 বছর আল্লাহর ইবাদত বন্ধ করে একটা কথা আমার হাসিল হয়েছে, একটা শ্বাস প্রশ্বাস আল্লাহর নামের সাথে খাটানি সুলাইমানের সে বাদশাহী থেকে উত্তম। একবার আল্লাহর নাম এত দামি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এ আমার বান্দারা আমি তোমাদেরকে পাঠাইছি, আমার মনসা মতো জীবন গঠন করো, আমার স্মরণ করো, আমার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক কায়েম করো, জুড়ো, এই জন্য তোমাদেরকে পাঠাইছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইমান শব্দ বড় হৃদয় বিদারক শব্দ। ইমানের শাব্দিক অর্থ বিশ্বাস, তা ঠিক, কিন্তু ইমানের চাহিদা কি? ইমানের তাকাজা কি? আল্লাহর সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক কায়েম করা। উদাহরণ দেওয়া সমুচিত হয় না। কাকে বুঝে দিয়ে কি মিশাল দিব? আমাদের বিবাহ হয় পুরুষ এবং একজন মহিলার সাথে পুরাটা জীবন এক প্রেম ভালোবাসা আন্তরিকতার সম্পর্ক গঠন করিয়া দেওয়া হয়। পুরুষ চায় এই মহিলা যেন তার জিন্দগি বহর আমির ছাড়া যেন আর কাউর দিকে কর্ণপাত না করে, তার দৃষ্টিপাত যেন না করে, তার মন যেন না যায়। আর মহিলা চায়, এমন স্বামী চাই যে স্বামী আমাকেই চাইবে, সবকে বিসর্জন। আল্লাহ পাক বলতেছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কিছু মানুষ আছে মুশরিকিন যারা, পৌত্তলিক যারা, আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহর সাথে শরীক করে, যারা কাফির কুফার, তারা আল্লাহর সাথে অন্যান্য বুত মূর্তিকেও তারা মহব্বত করে, আল্লাহর সমানভাবে ওনাদের অন্তরে স্থান দেয়। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর সাথে আন্তরিকতা মহব্বত যতটুকু ওদের সাথে মহব্বত সম্পর্ক রাখতে চায়, আল্লাহ বলছেন এটা আমি চাই না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার হবে, যারা সঠিক ইমানদার হবে, তাদের আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক গাঢ় হবে, শক্ত হবে, খুব বেশি হবে। তো ইমান শব্দের অর্থ হয় ইমানের চাহিদা, ইমানের মুতালবা কি? ইমান কি চায়? ইমান চায় আল্লাহর সাথে আমাদের অন্তরকে মিলাইয়া রাখা, আল্লাহকে আমাদের অন্তরে স্থান দেওয়া, আল্লাহকে মহব্বত করা, আল্লাহর দিকে দাবিত হওয়া। রুমি বলেন মন্না গুঞ্জম দর জমিন আসমালে কে গুঞ্জম দর কুলুবে মুমিনা। আমি আল্লাহ তাআলা, আমার আসন, আমার স্থান, আমার বাসস্থান আসমান জমিনের কথাও নাই, আমার স্থান হইতেছে মুমিনের অন্তর আর কলবার দিক। এই মুমিনের স্থান হইতে আমার বাসস্থান। আমি ওই মনে চাই যে মনের মধ্যে আমি ছাড়া কাউকে স্থান দেওয়া হয় না। এই জন্য আমি কলিমায়ে তয়্যিবা পড়েছি,
নবী ইসবাতের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমাকে আমার অন্তরে স্থান দেওয়ার আগে আগে যত কিছু আমার অন্তরে থাকার কথা সবকে অন্তর থেকে মুছিয়ে ফেললাম, বিদায় দিয়ে ফেললাম, তুমি আমার অন্তরে আসিয়া যাও। খাজা বজুগ রহমতুল্লাহ বলতেছেন, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू आजा, अब तू आजा। একটা কথা রয়েছে মাঝখানে, হুট কথা আসে গেছে। উনি বলতেছেন, আমার প্রত্যেকটা আশা আমার দিল থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমার দিল খালি হয়ে গেছে, এই খালি দিলে তুমি আসো, তুমি আসো, তুমি আসো। তা নবী রহমতুল্লাহ আলাইহি উনি খলিফা কি জানি না, ওনার খুব সহায়তা এবং ফেরফতা বুজুর্গ বলছেন, খাজা আমার টাকা তো তোমাকে এই শেয়ারের মধ্যে 1 লক্ষ টাকা তোমাকে দিতাম, তুমি বলছো হর তমন্না দিল সে রুখসত হো গই, अब तो खलवत हो गई, अब तू आजा, अब तू आजा, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो खलवत हो गई, अब तू आजा, अब तू आजा। तो भाई আল্লাহর সাথে আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালারা, আল্লাহর আশিকিনরা ওই দিল থেকে সব কিছুকে বিদায় করে মুছে ফেলে আল্লাহকে স্থান দিয়েছেন। এই জন্য আল্লাহওয়ালাদেরকে বলা হয় আহলে দিল। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ বলতেছেন, সবার তো দিল আছে, হার্ট আমরা বলি কলব, সবার তো আছে। তে আল্লাহওয়ালাদেরকে আহলে দিল কেন বলা হয়? বলে ওরা তাদের দিলকে আল্লাহকে দিয়ে দিছে, ওই দিলের মালিক আর কেউ না। আমাদের দিলের অধিকার আমার বিবি আছে, আমার ছেলে আছে, আমার বন্ধু আছে, বহু কিছু আমার দিলে আছে। ওনাদের দিলের জন্য আল্লাহর জন্য রিজার্ভ হয়ে, এই জন্য তাদেরকে আহলে দিল বলা হয়। তো যাই হোক ভাই, এখন বুজুর্গ আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, আমরা এক আল্লাহ তৌহিদ কামিল। तौहीद तो यह है कि खुदा हश्र में कह दे, ये बंदा दो आलम में मेरे में खफा मेरे लिए है। तौहीद तो यह है, मोहम्मद বলতেছেন খালিস তৌহিদ তো এটাই যে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বলবেন, এই বান্দা দিন দুনিয়া এবং আখিরাত সব জায়গায় সে সব ব্যাপারে নারাজ হয়ে গেছে, শুধু আম্মার তার সন্তুষ্টি। তৌহিদ তো ইয়ে হয় কে মেরে কে খুদা হাসে মে কাহ দে, কেই বান্দা আমার জন্য সে আমার জন্য সন্তুষ্ট, দুনিয়ার জন্য অসন্তুষ্ট, আখিরাতে অসন্তুষ্ট, এইটার নামই তৌহিদে খালিস। তো ভাই আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠাইছেন অল্প সময়ের জন্য, আমরা এখানেও তার সঠিক বান্দা বানতে হবে। তার সঠিক বান্দা খারা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাওয়াত ওয়াত তাসলিমাত। আমরা আগের নবীদের আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি আমাদের সামনে। ওনার ইতিহাস সময় আমরা কিছু না কিছু জানি। নবীজি দাওয়াত প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নবীজি দাওয়াত দিয়ে গেছেন। মক্কায় 13 বছর নবীজি নির্যাতিত হয়েছেন, দেশ খেস সব কিছু ছাড়ছেন। কি জন্য ছাড়ছেন? আল্লাহ আমি তোমাকে চাই, দেশও চাই না, খেসও চাই না, তোমাকে চাই, তোমার মনসাকে পুরা করব, তোমার দিনকে জমির প্রতিষ্ঠিত করব। আমার জান থাক আর না থাক এটা আমি চাই না, আমার ইজ্জত থাক আর না থাক, মওলা চাই তোমার দিনকে প্রতিষ্ঠিত করব, তোমার হয়ে থাকবো, তোমার বান্দা হয়ে থাকবো, এটা আমি চাই। সমস্ত মানুষ আল্লাহ থেকে সরে গেছে, বুতের সব 360 দেবতার গোলাম হয়ে গেছে, কোটি কোটি দেবতার গোলাম হয়ে গেছে। আমি যে এই সমস্ত মানুষকে ওই দেবতাকে ছুটাইয়া নিয়া মাওলার দরবারে পেশ করবো, মাওলার গোলাম বানাইব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন করে 23 বছরের ভিতরে যে সমস্ত মানুষ বর্বর জাতি ছিল, যে সমস্ত মানুষ আপসের মধ্যে লড়াই ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত ছিল, যে সমস্ত মানুষ চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্টতম ছিল,
উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযা তুরি সিনিন بلد لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين এই মানুষের খুব সুন্দর আকৃতি, গড় গঠন এবং তার দিলের অবস্থাকে সুন্দর করে বানাইছি, কিন্তু সে তার কর্মদোষে, তার চরিত্রহীনতার কারণে সে হইবারে সব থেকে নিকৃষ্টতম স্থানে পৌঁছিয়ে গেছে। ওই দিন আমাদের মুহাদ্দিসার আপনার রংপুরার মুহাদ্দিসা বলতেছিলেন যে আমরা শুকরকে শুয়োরে সব থেকে ঘৃণা করি, এটা নজসুল আইন। তার চামড়াকে 100 বার দেবাগত করলে পাক হবে না, 100 বার দইলেও তার গুস্ত পাক হবে না, নজসুল আইন। মানুষ মুকাররম সম্মানিত বিদায় তার চামড়াকে দেবাগত করলে পাক হবে না, ব্যবহারের যোগ্য হবে না। আর সে একদম নজস না পাক, তার চামড়া পাক হবে না। কিন্তু মানুষ শুধু যে আমরা বলি মানুষ সৃষ্টির সেরা, আর সবুল মখলুকা তা মখলুক না, এটা মুকাইয়্যাদ। ইনসান ফলসফি বলছে হায়ওয়ান নাতিক। হায়ওয়ান কাকে বলা হয়? জিসমুন নামিন হাসাসুন মুতাহাররিকুন বিল ইরাদা। আমরা সবই হায়ওয়ান, গরুও হায়ওয়ান, আমিও হায়ওয়ান, মুরগও হায়ওয়ান, বকরিও হায়ওয়ান। আমরা সবার মধ্যে হায়াত আছে, আমাদের মধ্যে হাড্ডি গুস্ত আছে, খাওয়া দাওয়া আমরা করি, ওনারাও করে। আমরাও বাচ্চা খার জন্ম, তারাও বাচ্চা খার জন্ম দেয়, কিন্তু আমরা নাতিক। নাতিক বলা হয় মুদরিকুল লিল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। আমরা কথা বলতে পারি, আমরা বিজ্ঞান পড়তে জানি, বিজ্ঞান পড়াইতে জানি, বুদ্ধিমান জাতি আমরা। হায়ওয়ান নাতিক, কিন্তু শুধু হায়ওয়ান নাতিক হইলেই মানুষ শ্রেষ্ঠ হয় না, হায়ওয়ানি মুমিন হইলে সে শ্রেষ্ঠ হয়। বলতেছেন হযরত যে মানুষের ঈমান নাই, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নাফরমান, সেই খিনজির থেকে, ওই শুকর থেকেও নিকৃষ্টতম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ পাক পরবর্তী এই একটা বাট্টি সূরত, সূরত শাফির হতে বলতেছেন যে কোরআন শরীফের মধ্যে একটা সূরত নাযিল হইতো আমাদের হেদায়েতের যথেষ্ট ছিল। কিন্তু এই সূরতকে ছোট্ট সূরত বলি, আমি সূরত নিয়ে গবেষণা করি না, ফিকির করি না, কি বলছে আল্লাহ তাআলা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আসরের বহুত অনুবাদ তর্জমা আছে। একটা তো আসর, আসরের নামাজ, একটা আসর মানা জমানা, ইতিহাস, সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম করে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন। হুজুরা জানেন আলিফ ইস্তিগরাক কি? সমস্ত মানুষ যে বা যাহারা হোক, মেতর থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, নিরক্ষর থেকে বৈজ্ঞানিক পর্যন্ত, ডাক্তার, যাই হোক, সমস্ত মানুষ ধ্বংস, সমস্ত মানুষ বিপদগ্রস্ত, সমস্ত মানুষ জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা আল্লাহর উপরে ইয়াকিন, বিশ্বাস করছে, আল্লাহকে না দেখিয়া, ফেরেশতাদেরকে না দেখিয়া, জান্নাত জাহান্নাম না দেখিয়া বিশ্বাস করছে, ফুলসিরাতকে বিশ্বাস করছে, মিজানকে বিশ্বাস করছে, হিসাবকে বিশ্বাস করছে, কবরের আযাব, শাস্তি, সুখকে বিশ্বাস করছে। ওয়া আমিলুস সালিহাত। সে তার জীবনে নামাজের অভ্যস্ত ছিল, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, তিলাওয়াত করছে, সমস্ত গুনাহ বর্জন করছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এই দিন হকের দাওয়াত দিয়েছে, ভাই এই দিন হক কবুল করো। আর দিন হকের তার থেকে বহুত কষ্ট, নির্যাতন, নিপীড়ন আসবে, এই সম্পর্কেও সে নিজেও ছিল। মানুষকে বলছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ওরাই এই বিপদ থেকে মুক্তি পাইবে, ওরাই বেহেশতে যাইবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকজিয়া।
কুরআন আল্লাহ কসম খাইতেছেন। কসম উদ্দেশ্য কি? এই বিষয়টারে গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহর তো কসম প্রয়োজন নাই। ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাকে খার কথা সত্য হইতে পারে, কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ বুঝাই বলে আল্লাহ কসম খাইতেছেন। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ জাহান্নামে যেতে হবে। অর্থাৎ জাহান্নামের যে পুলটা আছে, সেতু আছে, এই সেতুটি পার হইতে হবে, কয়েক হাজার বছরের রাস্তা। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহর হুকুমকে মানবে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচবে, হালাল হারাম তমিজ করে চলবে, ওদেরকে আমি নাজাত দিব, মুক্তি দিব। ওয়ানাযারু যালিমিনা ফীহা জিসিয়া, আর যারা জালিম হবে আমি তাদেরকে অন্ধমুখে জাহান্নামে নিক্ষিপ্ত করব। ভাই ও বুজুর্গ, কোরআনে কারীমে সব খুশি সংবাদ, জান্নাত, বেহেশত, জান্নাতের নাজুনের মতো ওয়াদা কার জন্য? মুত্তাকিনদের জন্য। জাহান্নামে বাসা কার জন্য? মুত্তাকিনদের জন্য। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবান ওয়া কাওয়াইবা আতরাবান ওয়া কাসাম দিহাকা লা ইয়াসমাউনা ফীহা লাগওয়ান ওয়ালা কিযাবা। এই মুত্তাকিনদের জন্য বহুত বড় সফলতা রয়েছে। হাদাইকা ওয়া আনাবা, আল্লাহ পাক কিসিম বকিসিম ধরনের বাগান দিবেন। কাঁঠালের বাগান দিবেন, আঙ্গুরের বাগান দিবেন। ফলের এই ফল দুনিয়ার ফল হইতে শত শত গুণ বেশি সুস্বাদু হবে। সুবহান। ওয়া কাওয়াইবা আতরাবা, তরজমা করা তোমার বাচ্চারা আছে, অত্যন্ত রমণী সুন্দরী মহিলা দিবেন, যাদের যৌবনের যুবতী, এইটা ধারণা করা যায় না। আরো বহু কিছু দিবেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগীনা মাআবাল লাবিসিনা ফীহা আহকাবা, আমার জাহান্নাম অপেক্ষায় আছে নাফরমানদের জন্য। যে নাফরমান হবে তাদের অপেক্ষায় আছে আহকাবা, হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামে থাকতে হবে। এই জন্য সমস্ত সুসংবাদ, সমস্ত সুখ শান্তি মুত্তাকিনদের জন্য। এই জন্য ভাই বুজুর্গ, আল্লাহ পাক কুরআনে কারীম এক দুই জায়গা না, শত শত খালি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদার, হে আমার প্রেমিক বান্দারা, হে আমার আশিকিনরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। হাক্কা তুকাতি আসি তো কোনো মতে না। যতটুকু মানুষের জন্য আল্লাহকে ভয় করা সম্ভব এতটুকু ভয় করো। নবীরা কতটুকু আল্লাহকে ভয় করছেন? নবীদের তো কোনো গুনাহ নেই, নিষ্পাপ নেই, কতটুকু ভয় করছেন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটি রাত্রি বেশিরভাগ অংশ, কমপক্ষে 1/3 আল্লাহ রাসূল আল্লাহর সামনে দাঁড়াইতেন। কোনদিন 8 পারা তিলাওয়াত করতেন তাহাজ্জুদের নামাজে। প্রথম 2 রাকাতে সূরা বাকারা, তো 2 রাকাতে সূরা আলে ইমরান, তারপরে মায়দা, তারপরে আনআম। 4 সূরাতে তাহাজ্জুদ হইতো। একদিন 2 দিন না, নবীজির জিন্দেগিতে 2-4 দিন ব্যতীত সমস্ত দিনই নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাজ্জুদ করতেছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু ইনকুস মিনহু কালিলা। হে নবী, ঘুম থেকে উঠো, কুমিল লাইলা, সারা রাত্রি খাড়া থাকো, ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস, অর্ধেক রাত একটু কম বেশ, ঘড়ি ঘন্টা নাই, বেশিরভাগ সময় অর্ধেক রাত বা একটু কম বেশ আমার সামনে খাড়া থাকো। ইন্না লাকা ফিন-নাহারি সাবহান তাওয়ীলা, দিনের মধ্যে আল্লাহর সাথে মন মিলাইয়া কথা কওয়া যায় না। বন্ধুর সাথে কথা কইলে একা বন্ধু নিয়ে বসতে হবে। তু আর মেরা মৌলা হো, দরমিয়ান में কেই না হো। দিনে কত ঝামেলা আছে, দোকানের ঝামেলা, চিকিৎসার ঝামেলা, ছেলের ঝামেলা, মেয়ের ঝামেলা। যখন রাত্রে একা নীরবে কি করো? ইন্না লাকা ফিন-নাহারি সাবহান তাওয়ীলা, রাত্রে বহু ঝামেলা আছে, দাওয়াতের কাজ আছে, তালিম আছে, তরবিয়ত আছে, বহু কিছু আছে। কিন্তু আল্লাহর সাথে একাই
তার সাথে মিলতে হইলে রাত্রের দফা। এই জন্য বলছেন রাত্রে উঠো। 1 বছর तमाम সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ফরজ ছিল, তাহাজ্জুদ অভ্যস্ত হয়ে গেছেন, তারপরে এইটা মনসুখ হয়ে গেছে। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। প্রশংসিত মকামের স্থানের অধিকারী হইতে হইলে রাতে উঠতে হবে। নবী তুমি উঠো, তাহাজ্জুদ নামাজ পড়ো। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বহু আয়াত আছে, বলার দরকার না, আমি আমল। আল্লাহ পাক বলেন আমার খাস বান্দা যারা আছেন তারা তাহাজ্জুদের নামাজ পড়েন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আমার কিছু বান্দা আছে বিস্ত হতে আলোক হয়ে যায়, আমার সামনে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আমার কাছে দোয়া করতেছে, নামাজ পড়তেছে, তওবা ইস্তিগফার করতেছে। আমি তাদের জন্য কি রাখছি, কি তাদের চক্ষু শীতল হবে, মন জুড়াইবে, নিয়ামত যেটা কেউ বলতে পারবে না। আদাতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। আমার সালিহিন নেককার বান্দাদের জন্য আমি এই সমস্ত নিয়ামত রাখছি যেটা কোনো চক্ষু দেখা নাই, কানেও শোনা নাই, কল্পনা করতে পারে, তাদের আমি বানাইয়া রাখছি। তো বলছিলাম আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য সব কিছু রাখছেন। মুত্তাকি কারা? তাকওয়ার মধ্যে 2টা গুণ। আল্লাহ মুসাইদ বাইমুর রহমতুল্লাহ 70 ইলেকশনে আমাদের বাজারে গিয়েছিলেন, রমজান ইয়া করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দারা, আমি রমজানের রোজা ফরজ কি জন্য করছি? শুধু তোমাদের জন্য না, প্রথম উম্মত থেকে এই পর্যন্ত সব উম্মতের রোজা ফরজ ছিল তোমরা মুত্তাকি বানার জন্য। এই রমজান গেছে তাকওয়া হাসিল করার জন্য। বুজুর্গ বলতেছেন যাদের রমজান শরীফ সুন্দরে কাটবে সারা বছর সুন্দরে কাটবে, নিরাপদে কাটবে। এই যে বুজুর্গানা দিন রমজানে কোনো কাজ খাবে না, জামেলা নাই, শুধু আল্লাহ বিল্লাহ করে। আমাদের শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, এই সিলেটের শাহজালালের সানি বলা হয়, হযরত রহমতুল্লাহ আলাইহি এই আপনাদের নয়া সড়কে খিলাফত বিল্ডিংয়ে 6 বছর পড়াইয়া গেছেন। আর এই আপনার মসজিদে ইবাদত বন্দি করছেন। আর রমজান শরীফে পুরা রমজান আল্লাহর বান্দাদেরকে নিয়ে তালিম তরবিয়ত করতেন, আল্লাহর বান্দাকে আল্লাহর জিকির আজকার করতেন, বন্দেগী করতেন। হযরত রহমান পাইছি এশার করে 1 ঘন্টা হযরত বয়ান করতেন। যখন দেওবন্দ উনাকে শেখুল বানানো হয়ে যায়, সিলেট বানা ছাড়ে না, হযরত বলেন ইনশাআল্লাহ আমি যতদিন থাকবো বাঁচবো প্রতি বছর রমজান তোমাদের এখানে আসবো। এই 47-এর আগে হযরত রহমতুল্লাহ আলাইহি 20 রমজান শরীফ এই রমজান সিলেটে খাটাইছেন। কি জন্য খাটাইছেন রমজান শরীফে? রমজান শরীফে কোনো কাজ না, যাদের সামর্থ্য আছে সব কাজ ছাড়ো আর রসুল আল্লাহর সাথে মিলো। এই হযরত রহমতুল্লাহ আলাইহি পুরা 1 মাস রমজান শরীফে এর আর 20 দিন মিলাইয়া থাকতেন। রমজান শরীফে আল্লাহর বন্দেগী ছাড়া আর কোনো শুভ পায় না। হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির আপনার দরবারে একবার ছিলাম 14 দিন। তো ফাঁসো মহাদেশের বড় বড় মানুষ, উলামা গয়র উলামা কয়েক তালা বরিয়া আছেন। হযরত সাইদুল হিন্দুস্তানে থাকতেন। কি জন্য থাকতেন? এই মানুষদের তালিম তরবিয়তের জন্য থাকতেন, মানুষদেরকে বেহেশতে নেওয়ার জন্য, বেহেশতে নেওয়ার উপযুক্ত বানাইবার জন্য থাকতেন। তো বলছিলাম তো রমজান কি বলছিলাম লাআল্লাকুম তাত্তাকুন। সারা বৎসরে পেট্রোল লও রমজান শরীফে। প্লেন ঢাকা থেকে সাড়ে জিদ্দা পর্যন্ত কয়েক হাজার কিলোমিটার রাস্তায় কোথাও পেট্রোল লওয়ার ব্যবস্থা নাই। জিদ্দা থেকেই ঢাকা থেকেই পেট্রোল নিয়ে অক্টেন নিয়ে যাইতে হবে জিদ্দা পর্যন্ত। আমেরিকায় 20 ঘন্টার রাস্তা, 10 ঘন্টা একসাথে চলতে হবে, একসাথেই পেট্রোল লইতে হবে। এই রমজান শরীফে ঈমান আর তাকওয়ার পেট্রোল লওয়ার সময়। তো হযরত বলছে, যাই হোক বলছিলেন যে তাকওয়ার মধ্যে 2টা জিনিস আছে। মুত্তাকি কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর প্রেম আর মহব্বত আছে। উনি বলছেন তাকওয়া আমিজ খৌফ আমিজ মোহব্বত কা নাম তাকওয়া है। এই জন্য আল্লাহর মহব্বতও থাকতে হবে, আল্লাহর প্রেমও থাকতে হবে, আল্লাহর ভয়ও থাকতে হবে। তো আসে বলি পরিচয় কি? সবাই তো মুত্তাকি বলি। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলছেন আমার আউলিয়া খারা, যারা মুত্তাকিন তারাই আমার আউলিয়া হন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই যে শাহজালাল সাহেব বলি, আব্দুল কাদের জিলানী সাহেব বলি, মঈনুদ্দিন চিশতির তার বৈশিষ্ট্য কি? ঈমান আর তাকওয়া ছিল। তো সাহেবুল খাল্লিজ যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা ফাহুওয়াত তুকা ওয়াস্তা তামাশিন ফাওকা আরজিশ শাওকা ফাওকা আরজিশ শাওকা মা ইয়াহজারু মা ইয়ারা ওয়ালা তুহাক্কিরান্না সাগীরাতান ফাইন্নাল জিবালা হাসকা হাসা মিনাল হাসা। বলতেছেন খাল্লিজ যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা, তুমি ছোট বড় সব গুনাহ বর্জন করো, এইটার নামই তাকওয়া। ছোট গুনাহ সারলাম, বড় গুনাহ সারলাম, এই জন্য এইটার নাম হবে তাকওয়া। তুমি আপনার ছোট গুনারে অবহেলা করিও না, পাহাড় হয়ে যায়, ছোটো ছোটো বালুকণা নিয়ে পাহাড় হয়ে যায়। তো ভাই হল বুজুর্গ হল, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দিবেন তাকওয়ার উপরে। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার যে বান্দা আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিতেছি, ইয়াজআল লাহু মাখরাজা, যত বিপদ আসবে তার বাহির রাস্তা আমি আগে আল্লাহ পাক তার জন্য বাহির করিয়া দিব। তার কোনো সমস্যার সমাধান হবে না, সব সমাধান আমি করিয়া দিব। আর ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার যেখানে দাঁড়ানো হয় সেখানে তার রিজক পৌঁছাইব। আউলিয়ায়ে কেরামের কোনো জমি জমা ছিল না, কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, তাকওয়া ছিল। তাকওয়ার দ্বারা আল্লাহ থেকে লইতেন আর মানুষদেরকে দিতেন। শাহজালাল কি নিয়ে আসছিলেন সিলেটে? 360 আউলিয়া নিয়ে আসছিলেন। উনি কোনো আপনার ফৌজ নিয়ে আসেন নাই, বাহিনী নিয়ে আসেন নাই, কোনো আপনার বন্দুক রাইফেল নিয়ে আসেন নাই, কোনো মাল নিয়ে আসেন নাই। আলহামদুলিল্লাহ ওনার জীবন চলে গেছে, আজ পর্যন্ত শাহজালাল ইজ্জত আমাদের মধ্যে আসে না। কেন আসে? উনি মুত্তাকি ছিল, আল্লাহকে ভয় করতো, এই জন্য সবাই ওনাকে ভয় করে, ইজ্জত করে, সম্মান করে। তো ভাই হল আমরা আসছি দুনিয়াতে ঈমান আর আমল অর্জন করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে আমার বান্দারা, হে আমার প্রেমিক বান্দারা, শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আগামীকাল কিয়ামত, মা তাবাকাত কামাত কিয়ামাতুহু, এই যে আগামীকাল যে কিয়ামত হবে এর জন্য কি ব্যবস্থা করছো? ময়দানে মাহশরের মুসিবত থেকে বাঁচার জন্য, জাহান্নাম বাঁচার কি আসবাব তৈরি করছো? খুব চিন্তা করো, ফিকির করো, কত ব্যাংক ব্যালেন্স করছো আমাদের। আবার ওয়াত্তাকুল্লাহ, আবার ভয় করো আল্লাহ, দুইবার কইলা, মাঝে কইলা তুমি তোমার চিন্তা করো কি ব্যবস্থা করছো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলতেছেন আল্লাহ যা করতে সব আল্লাহ খুব ভালো করে জানেন, একটা কথা লুকাইতে থাকবে না। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। এক যাররা সামান্য যদি নেকি করো তাও হইবা, এক গুনাহ করলো তাও হইবা। আল্লাহ বলেন মা লিহাযাল কিতাব, এই কি ধরনের নামা আমলটা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট বড় কোনো গুনাহকে ছাড় দেয় নাই, সব এখানে লেখা আছে, সব কম্পিউটারে আপনার সেভ হইতেছে, সব সেভ হইতেছে। তো ভাই বুঝুক, আমাদের সামান তাকওয়া অর্জন করার জন্য আমরা দুনিয়াতে আসছি, ঈমান হাসিল করার জন্য, এটাই আমাদের সম্বল। ঈমান আমল আসবে কীভাবে? সংক্ষিপ্ত কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ঈমানদার বান্দারা, যদি মুত্তাকিন বনতে চাও, মুত্তাকিনদের সাথে কিছুদিন থাকো, হাত্তা তাকুনা মিসলাহুম, যতদিন পর্যন্ত মুত্তাকিন না বনতে পারো, মুত্তাকির সঙ্গ ছাড়িও না। এক জমানা সাহাবতে বা আউলিয়া বেহতর আজসাদ সালে তাআত বেরিয়া। তুমি যদি ওলি বনতে চাও, ওলির সঙ্গ ধরো, ওলির খাদিম বনো, ওলির সঙ্গী বনো। आल बगुजारो मर्दे हालेशु पेशे मर्दे कामिले पामालुशु तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फ़कीरों की, ये गौहर नहीं मिलता है बादशाहों के खजीने में। तमन्ना दर्द दिल আল্লাহর মোহাব্বত যদি চাও, পাইতে চাও, তো তুমি দরবেশদের খেদমত করে, এটা কোনো বাচ্চার খাজানা মিলবে না। আর তুমি অলি বলতে হইলে হযরত শেখুল ইসলাম হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ অলি বলছেন কিভাবেই 7 বছর শেখুলিনদের কাছে পড়ছেন, এরপরেও ওনার
তাকওয়ার সাইড পূর্ণ হয় নাই। হযরত শেখুদ্দিন বলতেছেন, হোসেন আহমদ, তোমার পরিবার তোমরা হিজরত করে চলেই তো মুহাজির হইবা, তোমরা এর আগে তুমি কারোর কাছে বয়াত করে যাও। হুজুর আপনার কাছে না, আমার কাছে না, আমার পীর মুর্শিদ রশিদ আহমদ বয়াত করো তুমি। হযরত সিটি ফাটাই হযরত ইন্দু को বয়াত করে দিয়েছিए। যাই হোক বয়াত হইলা। আমি সবক দিতাম না, আমার পীর মুর্শিদ ইমদাদুল্লাহ মুহাজির মক্কা মুকাররমা আছেন, ওনার কাছে গিয়ে আমার কথা হইয়া সবক লইও। যাই হোক ওনারা হিজরত পরিবার সহ আব্বা সবাই সহ হিজরত চলে গেলেন। হাজী সাহেবের খেদমতে গিয়া সবক লইলেন, ফাঁসের সবক দিলেন। বললেন হজের আগে কয়েকদিন সকালে জিকির আজকার করো। হজের পর বিদায় নিয়ে চলে গেলেন মদিনা মুনাওয়ারাতে। হাজী সাহেবের ইন্তেকাল হয়ে গেল পরের বৎসর। 1-1.5 বৎসর 2 বছর মদিনা মুনাওয়ারায় এই সবক চালাইতেছিলেন। জিকির ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এই জিকির হইতেছে আমাদের রোগের চিকিৎসা, আমাদের আধ্যাত্মিক রোগের চিকিৎসা। তো এখন হযরত শেখুল ইসলাম 13 তাসবিহ জিকির করবেন, ঘরে করলে ওনার হাল তারি হয়ে যায়। মদিনার মসজিদে ওরা তো জিকির করতে দিবে না, খেজুরের বাগানে রাতে জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। 13 তাসবিহ। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ভাই হল বুজুর্গ হল, আমরা বালিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গরা কৌশল কইরা আপনার বালিয়ার ফির সাহেব তার বালিয়ার ফির সাহেব তার খলিফা। তো হজরত প্রত্যেক বছর রমজান শরীফ সিলেট খাটাইতা আর সবে কদর রাত গড়পুর থাকতা বিশেষভাবে। তো কইতা ভাই এই 13 তাসবিহ হলে কষ্টের মাধ্যমে ভাইস হয়। الشيطان جاسم على قلب بني آدم
ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা শয়তান আমাদের কলবের মধ্যে তার নখ গাড়িয়া বসে আছে, কথাই সরে না। যখন দিলের মধ্যে আল্লাহর জিকির শুরু হয় শয়তান বাগিয়া যায়, আবার দিল যখন গাফিল হয়ে যায় শয়তান আসি আবার বসিয়া যায়। এখন বৎসরকে বৎসর এই শয়তান রে দিল থেকে দূর করতে হইলে তোর তো প্রয়োজন। 200 বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তানের কাল্লাত মারো, কার খল্লাত মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 200 বার খল্লাত বাইরিতে জ্বর দিতে দিতে একটু মাথা জ্বালা দেয় কিন্তু সরে না। 400 বার আবার জব লাগাও ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। 400 বার জব লাগাইলে আর একটু দুর্বল হয়ে শয়তান। এখন আপনার আল্লাহু আল্লাহ আরো 600 বার জর্বের সাথে পয়লা আল্লাহ জর্ব বাদটা জর্ব নরবেল হবে। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আরো 600 বার, এরপরে 100 বার আল্লাহ। এই 1300 বার 13 তসবিহ হয়। এই 1300 বার দৈনিক তার খল্লাত মারলে সে বাগা দিবে, আবার পরের দিন আসিয়া গেছে। এইরকম বৎসরকে বৎসর বুজুর্গানের দিন হলে এই 13 তসবির মধ্যে সবক রাখো। এখন বুজুর্গ হন আল্লাহর জিকির ছাড়া মানুষের দিল সাফ হয় না। বহুত ধরনের জিকির আছে, এইটার দরমিয়ানের মধ্যে একটা জিকির যাই হোক। তখন মদনী রহমতুল্লাহ আলাইহি গরম জিকির করলে হাল তারি হয়ে যায় গিয়া। ওদিন মসজিদে ওরা আমি একদিন জিকির করলাম, দেখি খল্লাত দেখায়, তার দেখতে পারে না। যাই হোক তখন বাগানো গিয়া কি করতা জিকির করতা। 2 বছর ঘরে বদলে লিখলা হুসেন আহমদ বাইকে লেকে আ যাও। ওদের সব হই বলে তার বাড়ির মদিনার মসজিদের পাশে এখন তার বাড়ি হামাই গেছে, সেখান হারম হামাই গেছে। মদনী রহমতুল্লাহ আলাইহি রওজা আতরের সামনে বসে ইবাদত বন্দেগী করেন, পড়াই হাদিসের দরসদের সবথেকে বড় হালকা ওখানে। সেগুলো আরে বলে আজম এই মদিনার মসজিদ হইলে আর কি এখান ছাড়িয়ে আসতে হবে। শেখ হেফদতে না আসলে শুধু একলা ইবাদত বন্ধ করে কাজ হবে না। যাই হোক উনাকে চলে গেলে বহুত কষ্ট করিয়া গেলা, আপনার পঙ্গুত গেলা। যাওয়ার পরে উনি হজরতের দাবাইরা আখতে তোমরা দেখুন, তোমরা খবর দেখা যে 40 দিনের দিয়ে তোমার ইজাজত হয়ে যাবে। ঠিক শরীর ইজাজত ওই যাই হোক বুজুর্গ হল। তো হইতাম শেষি ভাই হল আল্লাহওয়ালা বনতে হলে, দুনিয়ার মোহব্বত অন্তর তাকে সরাইতে হলে, আল্লাহর মোহব্বত আনতে হলে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহব্বত সব গুনার জড় মূল। এইটাকে অন্তর তাকে সরাইতেই হবে মতের আগে আগে। এইটাতে সরাইতে হইলে বলতেছেন আল্লাহওয়ালারা যারা দুনিয়া হইতে বিমুখ, আল্লাহমুখী যারা, তাদের সাথে সন্নিধ্য এখতিয়ার করো, তাদের সাথে কতদিন থাকো। যদি তাদের সাথে থাকো আল্লাহ পাক তাদের উসিলায়, তাদের বরকতে, তাদের দোয়া আল্লাহ পাক তোমার দিলকে পাক আর সাফ করিয়া দিবে। আল্লাহ পাক তোমাকেও তার মতো অলি বানাইয়া দিবে। এই জন্য এটা সিস্টেম। নবীজির সুহবতে লক্ষাধিক সাহাবা একরাম সাহাবি বনছেন, জগতের সবথেকে বড় অলি বনছেন, আলিম বনছেন। আর ওই সিলসিলা ওই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের সান্নিধ্যে ওলামায়ে রব্বানির কাছ থেকে ইলিম দিবেন, আর আউলিয়ায়ে কেরামের কাছ থেকে জিকির নেবেন, আল্লাহর জ্ঞান ও খেয়াল নেবেন। আল্লাহর মারিফত যখন দুইটা একসাথে হবে, ইলিম আর যখন একসাথে হবে, ইলিমও থাকবে আমলও থাকবে। এই ইলমর আমল করার জন্য দরকার হইল ভাই হল আল্লাহ তাদের ওসিলায় যা জানলাম তা আমার আমাদের জিন্দগিতে আসবে। এই জন্য আমরা দুনিয়াতে যখন আসছি আমাদের জিন্দগিতে ঈমান আর আমল বানাইতে হবে। এই জন্য পার্থিক হতা ভাই হল আমরা কাছে আউলিয়ায়ে কেরাম নাই, সব ছেলে গেছে। এই সিলেটে আউলিয়ায়ে কেরামের দেশ ছিল। বাগার সাহ, বরুণার সাহ, রেঙ্গার সাহ, শত শত বুজুর্গানের দিন বাংলাদেশে, ভারতবর্ষে হয়তো শেখুল ইসলামের 160 জন খলিফা হল, থানেশ্বর কত খলিফা হল, ঘরে ঘরে আউলিয়া কেরাম ছিল। আজকে সব ময়দান খালি হয়ে গেছে, আমরা সায়ের মধ্যে পড়িয়া গেছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের ব্যবস্থা রাখছেন, এখনো রাখছেন। এই তবলিগ দাওয়াতের মেহনত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, এক বুজুর্গ, আমি তার মাদ্রাসায় 1 বছর কম বেশ লেখাপড়া করছি দিল্লিতে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই উম্মতের ফিকির ছিল আল্লাহ সমস্ত মানুষ ইমান ছাড়ি মুরতাদ হইতেছে, বদ্দিন আল্লাহ ওদের ইমান বাঁচাও, ইমান বাঁচাও, ওদেরকে বেহেশতে নাও। আল্লাহ পাক বলে ইলিয়াস তুমি উঠো,
হজে গেছেন ওনার পীর সাহেবকে নিয়ে, কিন্তু সবাই বলতেন ইলিয়াসকে ছাড়ো, উনি মজজুব হয়ে গেছেন, ওনাকে ছাড়িয়ে চলে আসছেন। জানি না কি নিয়ে আসছেন মদিনা থেকে। এই উম্মত আজকে ফাঁসো মহাদেশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা বেদিন বদিন, তারা ইস্তা হইতেছে, নামাজি হইতেছে, দিনদার হইতেছে, বেহেশতি হইতে আল্লাহওয়ালা হইতেছে। বলতেছেন ইলিয়াস সাহেব, ভাই 60টা মাস 120 দিন আল্লাহওয়ালাদের সাথে থাকো, আল্লাহ এর উসিলায় তোমাকে আল্লাহওয়ালা বানাইয়াই। এই জন্য আমাদের সহজ রাস্তা ভাই, ওলামায়ে কেরাম 13-15 বছর মাদ্রাসায় পড়েন, আর 10 বছর পীর সাহেবের খাদ্য দেখেন, 20-25 বছর পড়িয়া একটা রাস্তা পান। আল্লাহবাক সহজ রাস্তা, আমাদের জামেলার জমানা, আমরা পারবো না। 6 বছর 10 বছর আল্লাহবাক আমাদের শর্ট কোর্স দিয়েছেন। শর্ট কোর্স কি? যে সাইড আল্লাহ রাস্তা, আল্লাহর দেওয়া জান আর মাল দিয়ে রাস্তার বাহিরেও আল্লাহবাকের ওসিলায় তোমাকে ইমান দিয়ে বাড়িতে আনবে, আল্লাহবাক তোমাকে দিনদার বানাইয়া আসবে। দুনিয়া না ছাড়লে দিন পাওয়া যায় না। দু একটা কথা বলে শেষ করতেছি। ইব্রাহিম আদম বলহি রহমতুল্লাহ আলাইহি, এইটা কোনো কাল্পনিক না, আমাদের সিলসিলার বুজুর্গ ইব্রাহিম আদম বলহি রহমতুল্লাহ চিশতিয়া তরিকার। তো হযরত বলহের বাচ্চা ছিলেন। একদিন উনার ভবনে শুয়ে আছেন, শুনেন আপনার উনার দুতলায় আপনার এই ইয়ের উপরে হাঁটতেছে। ভাই আমার এখানে হাঁটতে বলে আমার একটা উঠ তালাশ করতেছি। বলে আপনি বেওকুফ না, এই সাদের উঠ কীভাবে উঠবে? বলে তুমি বেওকুফ, সিংহাসনে বসে আল্লাহকে পাওয়া যায় না। এই বলতেই চুট লাগছে দেশের মধ্যে। সিংহাসন ছাড়ছেন, দেশ ছাড়ছেন, রাজত্ব ছাড়ছেন, আল্লাহ তার সব বাহিরেছেন। এবারে আদম বলে আল্লাহকে লইয়াই বাড়িতে আসছে। আবার দেশের মানুষ বললো, সাহেব আপনি আবার ফিরে আসেন, আমাদের অসুবিধা হইতেছে। বললেন আমি তো শুধু মানুষের রাজত্ব করি না, আমি সব মখলুক রাজত্ব করি, চলো আমার সাথে দরিয়াতে। কেউ না একটা সুই ফেলেছেন, এ মাছের দরিয়ার মাছ, আমার সুইটা নিয়ে আসো। এখন দেখা যায় হাজার হাজার মাছ, খেয়েও সুই, খেয়েও লুহা, খেয়েও লাকড়ি নিয়ে বাসিছে, না সুই হাত থেকে। দেখো আমার রাজত্ব চলতেছে পানির উপরেও। আল্লাহওয়ালাদেরকে বাঘ ছড়ায়, বাঘের আসতেছেন, বাঘের উপরে হয়ে আসতেছেন, বাঘ তাকে দিয়ে চলে গেল। তো আল্লাহওয়ালারা সাথে বাঘ আল্লাহওয়ালাদেরকে সম্মান করে, আপনার আউগাইয়া দেয়, ইজ্জত করে। জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি, আগের একটু নাই তো কই সেই নেই মেরি। যখন আল্লাহ এক হয়ে যাবে, আসমান আমার হবে, জমিন আমার হবে, এক আল্লাহ বিগড়িবে, সব আমার দুশ্মন হয়ে যাবে। এই হোক ওই বুঝুক হল ফরিদ আত্তার রহমতুল্লাহ আলাইহি, উনি বড় মার্চেন্ট ছিলেন, আতর ব্যবসায়ী ছিলেন। এক ফকির এসে বলতেছে, ওনার ঘরে সব আপনার সিসাগুলো দেখতেছে। উনি বলতেছে, ভাই আমার এই সিরিয়াল করা সিসাগুলো তুমি এলোমেলো করে করতেছ? বলে দেখতেছি প্রত্যেকটা শিশির ভিতরে তোমার দমটা, তোমার জানটা, কীভাবে এই সমস্ত মুহূর্তের সমস্ত জানটা বাহির হবে আমি ঠিক দেখতেছি। এ পাগল খুবাই করে বলে, কি মেয়া তোমার মুহূর্তের কথা স্মরণ নাই? বলে আসছে। বলে কি আমার তোমার এখন মরমু? বলে আচ্ছা। এই ফকির বেটাকে তার লাঠি টান দিচ্ছে, বেটা মারা গেছে। এই ফকির না কোনো জানি না। তখন আত্মার রহমত দিলে ছুট আসছে, আমি কীভাবে মরবো। এই দোকানের সব বিলীন করলেন, বাটিয়া দিলেন, আর বললেন দিন দিনদাররা দুনিয়া দুনিয়া দারেরা, দিন দিনদাররা দুনিয়া দুনিয়া দারেরা, জর্রায়ে দর দিলে আল্লাহ দিনদাররে দিন দাও, দুনিয়াদের দুনিয়া আমি কিচ্ছু চাই না, চাই তোমার মহব্বত অন্তরে দাও। এই কথা বলে বাইরে হয়ে গেছেন ঘর থেকে। বলতেছেন রুমি এক গল্লি চক্কর দেয় নাই, উনি 7 গল্লির আপনার সম্রাট, আধ্যাত্মিক সম্রাটের বাড়িতে আসছে। তো ভাই হল দুনিয়াকে একটু কুরবান না করলে দিন আসবে না, আল্লাহ আসবে। এই জন্য 4 মাসের দিন আমরা একবার মুতু কাবলান তামুতু, মরার আগে মরি, একবার 4 মাস আল্লাহর রাস্তার বাহিরে দেখো কি আছে। না দেখলে বুঝতে পারবেন না কি আছে। বলা হয় আল্লাহওয়ালারা যে সুখের মধ্যে আছে, যদি রাজা বাচ্চা জানতো যে তারা তাদের ফৌজ নিয়ে যুদ্ধ করি এইটা নেওয়ার চেষ্টা করতো। আল্লাহ শান্তিতে, আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহওয়ালারা জিকিরের দ্বারা তারা শান্তির সাগরে হাবুডুবু খাইতেছে। আজকে দুনিয়ার মানুষ পেরেশান, দিল পেরেশান, ট্যাবলেটের ঘুম আসে না। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদেরকে বলতেছিলাম, তো আমরা ভাই এখন সহজ রাস্তা 4টা মাস আল্লাহর রাস্তায় গিয়ে যেন ইমান আমল ঠিক করিয়া মরবার আগে আল্লাহর বন্দা হয়ে মরতে পারি। 2 নম্বর কাম হইল, আমরা এইটা কঠিন রাস্তা বলছি যে আউলিয়া কেরাম আল্লাহওয়ালার সব চলে গেছেন, এই জন্য আমরা সর্বহারা হয়ে গেছি। দোয়া করি ইস্তেখার, আল্লাহ আমাদেরকে তুমি আমাদের কোনো সাথী মিলিয়ে দাও যার দ্বারা আমার হেদায়ত হবে। আর আমরা ভাই রুজুফল প্রত্যেক মানুষের জন্য জরুরি লগি যে কোনো আলিমের রব্বানি যার আপনার রাস্তা আছে তার সাথে সম্পর্ক জুড়েন এবং তার সাথে প্রত্যেকটি কাজ পরামর্শ করে চলবেন। তাহলে সব বলতেছেন ইস জমান ভাই সোহবতকে ফর্জ कहता हो। এই জমানায়
আল্লাহ ওয়ালাদের সহবতকে ফরজ বলতেছি। ফরজ বলতে এই জন্য আমাদের জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। দুনিয়ার বিষয় হোক, আখের বিষয় হোক, কোনো দিনদার সময়দার মানুষের পরামর্শে চলবো। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন আমাদেরকে মৌতের আগে আগে আপনার তার বন্দা বানার তৌফিক আতা করুক। আমরা পাঁচ ওয়াক্তের নামাজের রীতিমতো তাকবার পয়লা খাম হইল কি, ইমানের পয়লা খাম হইল কি নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজের রীতিমতো মসজিদে বা জামাত পড়ার চেষ্টা করুন। দৈনিক এক পারা কোরআন শরীফ সম্পর্কে তিলাওয়াত করার চেষ্টা করুন। সকালে সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করুন। বাদ জোহর সূরা রহমান পড়ার চেষ্টা করুন। বাদ মাগরিব সূরা ওয়াকিয়া পড়ার চেষ্টা করুন। বাদ এশা আলিমামিন সাইদা তাবাকাল্লাযী সূরা দোকান পড়ার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক। আর 3 তাসবিহ পাবন্দি করুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দিল মন লাগাই আল্লাহ 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 এত খুশি হন এই 4টা কথা বললে। আহাব্বুল কালামিল আরবাউন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা করে খুব এখানে নীরবে নির্জনে বসি আমরা পড়বো সকালে আর বিকালে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ইস্তেগফার, গুনার মধ্যে ডুবিয়ে গেছি, কে বলতেছে? আজমিদুল্লাহ, এলাহি গরকে দরিয়ায়ে গুনাহম, এলাহি গরকে দরিয়ায়ে গুনাহম, তুমি দানি ওয়াখুদ হস্তি। যাদের কোনো সগীরা গুনাহ নেই, কাসিদ বলতেছেন এলাহি গরকে দরিয়ায়ে গুনাহম, হে আল্লাহ গুনার দরিয়ায় ডুবিয়ে গেছি, তুমি দানি ওয়াখুদ হস্তি, তুমিও জানো, আমি সাক্ষী দিতেছি। আর কতবার তওবা করি, আবার তওবা ভাঙ্গি ফেলি। তওবা করবে গুনার সাগরের জন্য সম্পর্কে 100 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়ি। আর নবী আলাইহিস সালামের দিন পরিশোধ করতে পারবো না, এই জন্য সম্পর্কে 100 বার দুরূদ শরীফ সকালে বিকালে 300 বার পড়ার চেষ্টা করলে 200 বার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। করলে নবীর মহব্বত হাসিল হবে, নবীর সুন্নত এবং তরিকার অনুসরণ করার তৌফিক হবে। যদি নবীর সুন্নতের ইত্তেবা করনেওয়ালা বনি যাবি ভারি, আর আল্লাহর নাম যদি আল্লাহর মহব্বত অন্তর আনতে পারি, আমি আমার দৈন্য আমার জীবন সফল। আল্লাহকে তৌফিক আতা করুক। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم إنا نسألك اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. سيدي شيخي رشيد أحمد إمام وقت خیش دہمرا صادق کینو بہر جاہش اے غنی بہر امداد و بنور حضرت عبد الرحیم عبد باری عبد ہادی عزدی مکی ولی. ہم محمدی و محیب اللہ و صاحب سعید، ہم نظام الدین جلال و عبد قدوس احمدی، ہم محمد عارف و ہم عبد حق شیخ جلال، شمس دین ترک و علاء الدین فرید جدہنی، قطب دین و ہم معین الدین عثمان و شریف، ہم بمودود و ابو یوسف محمد احمدی، بو اسحاق و ہم بممشاد و حبیران امور، ہم حذیفہ و ابن ادہم، ہم فضیلی مرشدی، عبد واحد ہم حسن بصری علی فخر الدین سید الکونین فخر العالمین بشرا نبی. پاک کن قلب مراد از خیال غیر خیش، بہر ذات خود شفایم دہز امراض دلی. ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلمين وألحقنا بالصالحين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب.
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا واغفر لجميع اساتذتنا ولشيخنا ولمشايخنا ولاقاربنا ولاحبابنا ولانصارنا ولمن كان له حق علينا يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين افضل الاسماء الحسنى التفعيل الخطيره আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিরে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি maaf করে দাও আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আপনি maaf করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সবাইকে maaf করো আল্লাহ আপনার নবীজির तमाम উম্মতরে maaf করে দাও আল্লাহ আমরা কিছু কথাবার্তা কইয়া শুনি আপনার দরবার আতখান হতেইছি আল্লাহ আমল করি দরবার আত হতেইছি মাওলা আমাদের সমস্ত নেক আমলরে কবুল করো আমাদের গুনাহরে maaf করিয়া দাও আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহরে maaf করিয়া দাও আমাদের নামকে আল্লাহ জাহান্নামের ফিরিস্তা থেকে নাম কাটিয়া জান্নাতি আপনার ফিরিস্তা আমাদের নামরে উঠাইয়া দাও আয় আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মা সবাইরে maaf করিয়া দাও আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মকসদরে পুরা করিয়া দাও আমাদের দিলের হালরে ভালো করিয়া দাও আল্লাহ আমাদেরকে নেক আমলের তৌফিক আতা ফরমাও আর গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকাসিদে পুরা করিয়া দাও আয় আল্লাহ যত মানুষ অসুস্থ সবাইকে শিফায়ে কামিল কুল্লি আজিল নসিব ফরমাও বিপদী হলে বিপদ মুক্ত করো আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার নবীর খিদমত লক্ষ কোটি সালাত আর সালাম পৌঁছাই দাও রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা إنك لا تخلف الميعاد تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.